গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে 4টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে। এতে বেশ কিছু সময় ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে দুই যানবাহনের সংঘর্ষ হয়। ওই 3 যানবাহনের সঙ্গে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয় ও 20 জন আহত হন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে শব্দটা পার পরে আমি লাফ দিয়ে ওই আইল্যান্ডের ওই সাইডে পড়ি, পড়ার পরে দেখলাম ওর বডি সিটি গেল আর ওডি চলে গেল ওই জায়গায়। ঘন কুয়াশার কারণে সাধারণত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে পিছন থেকে আরও 2টি ট্রাক তাদের সাথে সংঘর্ষ হয়, ফলে 4টি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। 4টি যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই জাতীয় অ্যাক্সিডেন্ট কুয়াশার মধ্যে আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।